হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 108 সিং এ রেইনবোর বাকি অংশ। তো দেখো এখানে সি নাম্বারে কি বলছে? রিড মানে পড়ো, অ্যালাউড জোরে পড়ো, দ্য পোয়েম মানে কবিতাটা জোরে পড়ো, ফার্স্ট মানে প্রথমে, ইন কোরাস, কোরাস মানে হলো ওই সংঘবদ্ধভাবে ক্লাসের সবাই মিলে, আর বাড়িতে তুমি আর তোমার আম্মু পড়তে পারো। দেন ইন্ডিভিজুয়ালি, তারপরে নিজে নিজে করবা। ঠিক আছে? তো কবিতাটা গত ক্লাসে আমি পড়ে দিয়েছি, তুমি গিয়ে কবিতাটা পড়ে নিবা, আজকে আর আমি পড়ে দিব না। ডিতে বলছে ড্র এই রেইনবো, রেইনবোটা আঁকো, এই যে রেইনবো, এরকম তুমি পেন্সিল দিয়ে আঁকবা। ইউজিং অল দ্য কালার, সব রংগুলো ব্যবহার করে। গত ক্লাসে আমি পড়াইছিলাম রেইনবোতে কয়টা কালার থাকে, মনে আছে? যারা যারা আমার গত ক্লাস করছো এবং যারা পারো নিচে কমেন্ট করে দাও। ইউজিং অল দ্য কালার্স মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় যত কালার বলা আছে সবগুলো দিয়েই আঁকতে হবে। তো এঁকে ফেলবা। এইবার চলো দেখো, এখানে একটা গ্রামার ফোকাস দিছে। কি বলছে এটা? ক্যান ইজ এ মৌডাল ভার্ব। আচ্ছা, মৌডাল ভার্বটা কি সেটা কি তুমি জানো? চলো আমরা সংক্ষিপ্ত আকারে শিখে নেই। দেখো মৌডাল কি, মৌডাল ভার্বটা কি? মৌডাল ভার্ব হলো একটি সহায়ক ক্রিয়া, যে ক্রিয়া অন্য একটা কাজকে সহায়তা করে। ওকে, এটাই হলো মৌডাল ভার্ব। আচ্ছা, কোথায় কোথায় মৌডাল ভার্ব ব্যবহার করা হয়? সক্ষমতা প্রকাশের জন্য, যে তুমি একটা কাজ করতে পারো। অনুমতি চাওয়ার জন্য, যে আমি কি বাইরে যেতে পারি স্যার, তখনও মোডাল ভার্ব ব্যবহার হয়। আবার কোনো কিছুর সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারে, তখনও মোডাল ব্যবহার করি। তো মোডালগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট। ক্যান মানে পারা, মানে কোনো কিছু করার ক্ষমতাটা বোঝায় ক্যান দিয়ে। আর কুড, এটা হলো অতীতের কিছু একটা বোঝাবে, যে আগে আমি এই কাজটা করতে পারতাম, এখন করতে পারি না। হুম আবার আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইনস টুডে, আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, এরকম। অথবা মে আই কাম ইন স্যার, অনুমতি চাইতেছো মে দিয়ে। তো আমরা গ্রামার ক্লাস যখন করি তখন বিস্তারিত পড়বো, আজকে গ্রামার নিয়ে এত কথা বলবো না। তো ক্যান একটা মডেল ভার্ব, আমরা ক্ষমতা বোঝানোর জন্য ক্যান ব্যবহার করি, কোনো কিছু পারা বোঝানোর জন্য। আর ক্যান সবসময় মূল ভার্বের প্রথমে বসে। উদাহরণগুলো দেখে নেই। দেখো, আই ক্যান সিং, সিং মানে হলো গান গাওয়া, তাহলে এই সিং এর প্রথমে বসছে ক্যান, দেখছো? আরেকটা দেখো, আই ক্যান রান, মানে আমি দৌড়াতে পারি, রানটা হলো দৌড়াতে পারা, এটা হলো মূল ভার্ব। দৌড়ানো, রান মানে দৌড়ানো, এটা হলো মূল ভার্ব, তাহলে ক্যানটা তার প্রথমে বসছে। আরো একটা দেখো, আই ক্যান ড্র, আমি আঁকতে পারি, ড্র মানে কোনো কিছু আঁকা, এই ড্র এর প্রথমে কি বসছে? ক্যান বসছে, পূর্বেই বসছে না? আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার চলো এখানে আস। দেখো তোমার গ্রামার ফোকাসে সিম্পলি যেটা বলছে যে ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব, এটা আমরা, এটা ক্যান বি ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি, কিছু করার ক্ষমতাটাকে প্রকাশ করে। আমরা অলরেডি এটা পড়ে আসছি। উদাহরণ কি বলছে? আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আরো একটা বিষয় আমি তোমাদের শিখিয়েছি, সেটা হলো এই সিং, এটা হলো মূল ভার্ব, গান গাওয়া, এটার পূর্বে হলো ক্যান বসছে, মূল ভার্বের পূর্বেই হলো মোডাল বসে। ওকে, ঠিক আছে। এখন দেখো ভোকাবুলারি দিছে কিছু, কি বলছে? রেড, রেড মানে গত ক্লাসে আমি পড়াইছি, মনে আছে? লাল। ইয়েলো মানে হলুদ, আর ইন্ডিগো মানে ধরো বেগুনি, নীল, এরকম। গ্রিন মানে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, অরেঞ্জ মানে কমলা, আর ব্লু মানে নীল। তো আমাদের পড়া হয়ে গেল।